নমস্কার, স্ন্যাপ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। আজকে মঙ্গলবার, আজকে অনেক বেলা হয়েছে, অনেকটা বেলার থেকেই আমি ভিডিওটা শুরু করছি। এই মানে উঠতে আজকে অনেক বেলা হয়ে গেছে। কালকে লোডশেডিং ছিল আর ঘুমিয়েছি প্রায় এখন 4:30 5টা বাজার। উঠতে অনেক বেলা হয়ে গেছে, তাই আজকে কাজ করতে দেরি হয়ে গেছে। তা আজকে ভাবছি যে নিরামিষ, যখন আমরা একটা নিরামিষ বিরিয়ানি করব। তা তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। যতটা পারি তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। দেখো বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, এখন রান্নাবান্না করব। দেখো বিরিয়ানির জন্য এখানে আলু টালু ভাজছি, এখানে আলু পনির ভাজছি, আর এখানে ভাতটা হয়ে গেছে। এই যে এখানে সব ভাজা টাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়েছে, তাই আলু টালুগুলো ভেজে নিচ্ছি। দেখো এইখানে আলু, গাজর, তারপরে পনির, ক্যাপসিকাম সব ভেজে নিয়েছি। এবার মশলাটা করে নেব। ভাত তো হয়ে গেছে, মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি। জিরে, ধনে, টমেটো, আদা, লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। যেহেতু ভেজ বিরিয়ানি হবে, মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু জল। এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেবো না, কারণ আমরা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এতটা মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি হলুদ গুঁড়ো দেবো না। এবার লবণ দিয়ে দিলাম, অল্প করে লবণ দিয়ে দিলাম। যেহেতু এইগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়েই ভেজেছি, তাই এগুলো মশলাটা এখন কষিয়ে নিই। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা এবার দমে বসিয়ে দিয়েছি। তোমাদেরকে তো দেখালাম নিরামিষ বিরিয়ানি, আলু দিয়ে, পনির দিয়ে, গাজর দিয়ে আর ক্যাপসিকাম এই দিয়েই করেছি। আর এটা দমে বসিয়ে দিলাম। যেহেতু নিরামিষ বিরিয়ানি, দেখেছো গরমে আমি কিরম পাগল ছাগল হয়ে গেছি, ভীষণ গরম লাগছে। যেহেতু নিরামিষ বিরিয়ানি, আর 2-3বার বললাম একটা কথাকে। এটাকে 10-15 মিনিট বসাবো, বসিয়ে নামিয়ে ফেলবো, তারপর সবাই খাবে, তারপর তোমাদের কাছে ফেরত আসছি আমি। হ্যাঁ দেখো বন্ধুরা, বিরিয়ানি হয়ে গেছে। এই যে হাঁড়িটাতে করেছি, যাবে। দেখো হাঁড়িটাতে বিরিয়ানি আছে। হ্যাঁ, অনেকটা খাওয়া হয়ে গেছে অবশ্য, তখন আর ভিডিওটা করতে পারিনি। এই যে আমিও বেড়ে নিয়েছি, এখানে তিতাম খাচ্ছে। তিতাম, বিরিয়ানি কেমন হয়েছে? তা নিরামিষ বিরিয়ানি আমিও খেয়ে নিই, খেয়ে দেয় তারপরে পনির দিয়ে দিয়ে কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি। সবাই তো বলতে ভালো হয়েছে। তিতাম চাটনি বানিয়েছে, দেখো তিতাম চাটনি বানিয়েছে। হ্যাঁ, চাটনিটা অল্প করে
খেয়ে নিই আমরা বিরিয়ানিটা। বন্ধুরা কী বলবো, আর খাওয়া দাওয়া তো কখন হয়ে গেছে, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এমনিও সংসারের যা বাসন টাসন মাজা, হাঁড়ি করা, যা কিছু মাজা সব কাজকর্ম হয়ে গেছে। তারপরে আজকে অনেক কাঁচা ভিজিয়েছিলাম, বিছনার চাদর টাদর অনেক কিছু কাঁচা ভিজিয়েছিলাম, কেন ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, তাই হাতেই সব কাচলাম, কেচে টেচে এলাম। নিজেও ভাবছি একটু শোবো, এখন অনেক বেলা আছে। আর সব থেকে প্রবলেম হচ্ছে আমাকে তো মানে নিজের ভিডিও নিজে করতে হয়। আসলে কী বলো তো, আমার সেরকম কোনো ট্রাইপড নেই, বাড়িতে বাচ্চারা আছে তো, বাচ্চাদের জন্য আর আমি কোনো কিছু করে উঠতে পারি না। এখন যদি কোনো কিছু বাড়িতে তোমরা তো জানোই, দুটো ছোট ছোটো যমজ বাচ্চা আছে। ওই দেখো আর একটা চলে এসছে, ওপরে ছিল, ওপর থেকে এসে পড়েছে। দরজাটা বন্ধ করে দাও মা, দরজাটা ভালো করে ভেজিয়ে দাও। তা কী করবো, হ্যাঁ ভালো লাগছে না, মনটা আমার ভীষণই খারাপ। এখানে তোমার জল নিয়ে এসছি, না জল খাও। এই যে দেখো শ্রী এখন দেখেছো, শ্রী ওপরে গেছিল ওর মায়ের কাছে। মনটা খুব খারাপ লাগছে বন্ধুরা, জানো তো। আমার তো 2 ছেলে, তোমাদের তো এর আগেই আমি জানিয়েছি যে আমার 2 ছেলে দুবাইতে থাকে, আমার মেজো ছেলে আর ছোটো ছেলে। হ্যাঁ, দুবাইতে আমি থাকি। আমার 2 ছেলে দুবাইতে থাকে, তার ছোটো ছেলেটার কালকে অপারেশন। মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি করবো, ওর হার্নিয়া হয়েছে। তোমরা আশীর্বাদ করো ও যেন ভালোভাবে যেন অপারেশন হয়ে যায়। আসলে কি বলো তো বন্ধুরা, জানি ও বড়, আমি কিছু করতে পারবো না, তবুও ও এক প্রান্তে আমি এক প্রান্তে, আমি আছি ইন্ডিয়াতে, ও আছে দুবাইতে। এবার আমি যে ওকে কিছু করতেও পারতাম না, তবুও মনে হয় মা তো কাছে থাকলে মনে হয় চোখের দেখাটা দেখলে ওইটাই শান্তি। অন্তত সব কিছু আমি জানতে পারতাম, বুঝতে পারতাম, কিন্তু আমি কিছু জানতেও পারছি না, বুঝতেও পারছি না। ভিডিও কলিং করছি, ফোনে ফোনে যতটা যা জানার জানছি, তারপরেও আমি টেনশন করবো বলে আমাকে তো সব কথা খুলেই বলে না, মেজো ছেলেও বলে না, ছোটো ছেলেও বলে না। আর এখানে তো তিতামের শরীর ভালো না, তোমরা তো সবাই জানো। তিতামও অসুস্থ, কালকে গিয়ে ডাক্তার দেখিয়ে আসলো, ওর একটা প্রবলেম হয়েছে, তা তোমাদের পরে জানাবো। ওর রিসেন্ট তিতামও অপারেশন হবে। এই চতুর্দিকে অপারেশন, ছেলে অপারেশন, তিতামের অপারেশন, এই সব নিয়ে না, সব মিলেমিশে মানসিক অবস্থা আমার ভীষণই খারাপ। তারপরেও কী করবো, বাচ্চাদের খুশি রাখার জন্য বিরিয়ানি করতে হচ্ছে, ফ্রাইড রাইস করতে হচ্ছে, বাচ্চাদেরকে খুশি রাখার জন্য। মানে আমার ভেতরের কষ্ট ভেতরেই রেখেছি, ভেতরের কষ্ট ভেতরে রেখে আমি এখন সব কিছু করছি। কী করবো বলো, আর তো আমার কিছু নেই। মনটা ভীষণ খারাপ, ছেলেটার জন্য আমার একটুও ভালো লাগছে না। বারবার করে বলেছে, মা তুমি কিন্তু ফোন করবে না, তুমি কিন্তু ফোন করবে না, কিন্তু কি করব বলো, ভয়েতে ফোনও করিনি, কারণ কাজে আছে বা কিছুতে আছে, ফোনও করছি না, কিছু জানতে পারছি না। দেখি রাত্রের দিকে একটু ফোন করব বা খবর নেব। অপারেশন হবে 3 তারিখে, জুন মাসের 3 তারিখে অপারেশন হবে। তোমরা আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে বলে ওর যেন ভালো ভালো অপারেশনটা হয়ে যায়। এখন বললে তো ওরা বললো তুমি কিছু করতে পারবে, আমার তো কিছু করার হাত নেই, তবুও চোখের দেখা সামনে থাকলে সব কিছু জানছি, দূরে থাকলে তো অর্ধেক কথাই আমাকে বলে না। আমি দূরে আছি, টেনশন করি, তার জন্য আমাকে কোনো কথা ওরা বলে না। মনটা ভীষণ খারাপ। যাই হোক, শীতে একটু ঘুম পাড়াই, সারাটা দিন শীত ঘুমায়নি, আর তো পাকা বুড়ি হয়েছে। তোমরা তো জানোই 2 ছেলে আমার বাইরে থাকে, আর বড় ছেলে থাকে ইন্ডিয়াতে। এই হচ্ছে কথা, তা মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো তিতামের অপারেশন যেন ভালোভাবে হয়। তিতামের অপারেশন দেরি আছে, 3 তারিখে মানে আগামীকাল 3 তারিখ, 3রা জুন তার ছোটো ছেলের অপারেশন। ওর অপারেশনটা যেন ভালোভাবে হয়। আর কি বলো, তোমরাই তো আমার নিজের লোক, তোমরাই তো আমার একটা পরিবার, তোমরাই আমার মনের মানুষ।
তাই মনে হয় যেন তোমাদের কাছে বলে কিছুটা আমি হালকা হই। আমার তো আর বলার কেউ নেই। অল্প বয়সে আমার কপাল ভেঙে গেছে, সে তো আমাকে দেখেই বুঝতে পারছে যে আমি অভাগী, আমি সত্যিকারেই অভাগী। আমার অল্প বয়সে আমার কপাল ভেঙে গেছে। লড়াই করতে করতে আমি এ জায়গায় এসে পৌঁছেছি। এখন মনে হয় যেন তোমরা আমার সব থেকে বেশি আপন, তোমরাই আমার মনের মানুষ। তোমাদের কাছে বললে যেন, তোমাদের সঙ্গে সব শেয়ার করলে আমি যেন একটা আলাদা আমি মনের শান্তি পাই। যাই হোক, আর বেশি কথা বলবো না। কোলের মধ্যে দেখো জল খেতে খেতে ভীষণ ডিস্টার্ব করছে। আমি ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখাবো, নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা, এগুলো তো আর বলার নাই, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তোমরা কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কমেন্টে জানিও। এখন রাখছি।